হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আমি ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, তো অনেক কাজ আগায় ফেলছি, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো আজকে কি করি ইনশাল্লাহ এই ব্লগে থাকবে, সবার সাথেই থাকুন। আমাদের পাশে আজকে অনেক মেহমান আসবে, অনেক বলতে অনেক। তো নয়সের সব ফ্রেন্ডরা আসবে, ওদের ওয়াইফরা আসবে, আর পাশাপাশি আমাদের খুবই পরিচিত যারা আছে তাদেরকে নিয়েই ফ্রেন্ড সার্কেল আর কি। তো ওদেরকে বলছি আজকে বাসায় আসার জন্য, তো আমাদের বাসায় ওরা প্রথমবার আসবে। আর এই প্রোগ্রামটা আমার জন্য অনেক বড় ছিল, কারণ একদিনে 2 টাইপের খাবারের প্রিপারেশন নিতে হবে। তো আমি আর নুহাই যেহেতু দুইজনেই মানে রান্নাবান্নায় এতটাও এক্সপার্ট না, বাট আমরা মানুষদেরকে খাওয়াইতে খুবই পছন্দ করি, দাওয়াত দিতে খুবই পছন্দ করি, আড্ডা দিতে খুবই পছন্দ করি। যারা আমাদের ব্লগ দেখেন তারা এতদিনে বুঝে গেছেন আমরা নিজেরাও ঘুরতে খুব পছন্দ করি। তো যখন শুনছি যে ওরা আসবে, আমি তো খুশিতে একদম পুরা অস্থির হয়ে গেছি। তো প্রথমেই আমি কিন্তু রাত থেকেই মোটামুটি অনেক প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কারণ আমি হচ্ছে রাতে সেহরি খাওয়ার পর থেকে একটু জাস্ট ঘুমাইছি, তারপর আবার ভোরে উঠে গেছি। আমি আর নুহাস অনেক বেশি মানে মানে মেহমান যখন আসবে আমরা দুজনই খুবই খুশি হয়ে যাই। তো কাজ করলে তখন আর গায়ে লাগে না। আর আমি কি বলবো নুহাসের কথা, এই মানুষটা পাশে আসছে বলেই আমার পক্ষে এত কিছু করা সম্ভব, কারণ আমাকে প্রত্যেকটা মুহূর্তে এত পরিমাণ হেল্প করে। মানে এই ব্লগটাতে দেখতে পারবেন আপনারা, মানে সে প্রত্যেকটা মুহূর্তেই মানে আমার কীভাবে কী করতে হবে। আর সে নিজেও অনেক গুছানো। দেখা যায় ছেলেরা কাজ করে, অনেক ছেলেরা কাজ করতে পারে, বাট এত গুছানো থাকে না, তখন দেখা যায় আরও ওয়াইফের মানে কাজ বেড়ে যায়। বাট নুহাস যে কাজটা করে আমার ওই কাজটা সেকেন্ড টাইম হাত দিতে হয় না, কারণ সে খুব গুছাই কাজ করতে পারে। তো বেশি বকবক করতেছি, আসলে আমি একটা স্ট্যান্ড দাঁড়া করে ফেলছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কীভাবে আমরা প্রিপারেশন নিতেছি। তো আজকের মেনু ছিল অনেক কিছু, তো আস্তে আস্তে ব্লগটাতে দেখতে পারবেন। একটা দাওয়াতে তো অনেক টাইপের খাবার দাবার রাখতে হয়। তো দেখা গেছে যে অনেকে বলতে পারেন অনেক ছোট, এত কম মানুষ নিয়ে আপু বলতেছেন অনেক বড় অ্যারেঞ্জমেন্ট। অনেকের কাছে আসলে এটা ছোট মনে হইতে পারে, লাইক আমরা 12 থেকে 13 জনের মানে জন আসবে, 13 জন আসবে। আর আমার অ্যারেঞ্জমেন্ট ছিল প্রায় 15 থেকে 16 জন বা 20 জন এরকমের মতোই আমি অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। মানে একটু বেশি করা হয়, কারণ দেখা যায় যতজন আসবে ওই অনুযায়ী তো ততজনের জন্য করা হয় না, তার থেকে একটু বেশি করা উচিত। যদিও খাবার দাবার অনেক বেঁচে যায়, তারপর আমার কাছে মনে হয় যে এক্সট্রা করাটা বেটার, কারণ কোনো দাওয়াতে কেউ এক্সট্রা খেতে চাইলে তখন কিন্তু মানে এটা আমার কাছে ভাল লাগে আর কি, যে এক্সট্রা কোনো কিছু ভাবে করা। তো দেখা গেছে যে আমাদের দুইজনের এটাই প্রথম মানে অ্যারেঞ্জমেন্ট, যে একসাথে এত বড় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া। তো নুহাস ওইদিকে বেসন তারপরে সব কিছু করতেছিল, আর আমি এদিকে চটপুট হালিম করছিলাম আর কি। হালিমের জন্য একটা ডিশ আছে ফেলতেছিলাম সালাদের জন্য। একে একে যেগুলো আগে রেডি করা যায় আমি সবগুলো রেডি করে ফেলতেছি। হালিমের যে ডিশটা ওইটাও সাজাই ফেলছি, লাইক সালাদ সব কিছু কেটে তারপরে আমি ক্লিন ফ্রিম মোড়াই ফেলছি। এখন আমি হচ্ছে একটা ডেজার্ট বানাচ্ছি, ফালুদা। তো এটাতে আমি মিল্ক তারপরে ফালুদার যে সব কিছু অ্যাড করে, এখন ফ্রুটস সব কিছু অ্যাড করে ফেলতেছি, তারপরে জেলিগুলোও কেটে ফেলছি। তো জেলিগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে এটাও ক্লিন ফ্লিম করে ফেলবো, কারণ আমার কাছে মনে হয় রোজা রেখে ঠান্ডায় সবাই এটা খাইতে খুব পছন্দ করে, আমার নিজের কাছেও খাইতে খুব ভালো লাগে। আর এই ব্লগটা কিন্তু অনেক আগের, লাইক রোজার মধ্যের। তো রোজাতে এত ব্যস্ত থাকা হয়েছে, দেখা গেছে আমি এই ব্লগটা এডিট করতেই পারি নাই। আজকে মোবাইল ঘাটতে ঘাটতে দেখুম আমার তো এই ব্লগটা দেওয়া হয় নাই। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমার বাসায় প্রথমবারের মতো এত বড় আয়োজন করলাম, আর কি থাকছে এই আয়োজনে। একে তো অনেক আনন্দ লাগতেছিল যে সবাই একসাথে হব, আবার আমার ভয়ও লাগতেছিল, কারণ রোজা রেখে তো খাবার দাবার বানানোর পর টেস্ট বোঝা যায় না। তারপর আলহামদুলিল্লাহ রোজার সময় খাবার অনেক বরকত থাকে, প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল। তো ফ্রুট সালাদ আমার হয়ে গেছে, জাস্ট আমি এখন মানে যেগুলো রেডি হইতেছে না, আমি এগুলো সব রেডি করে রেখে দিতেছি একে একে করে। তো নুহাস আমাকে ভালোভাবে
কেটে দিতেছিল আর কি। ও বলতেছিল ও ভালোভাবে কাটতে পারবে, তো কাটতেছিল। আর গেস্টও কিন্তু আসা শুরু হয়ে গেছে। তারপরে সুমন ভাইরা লন্ডনে ছিল, লাকি আপু, সুমন ভাই, আপুনিদের জন্য আমি ইফতার কিছু পাঠাই, কারণ আপুনিরাও এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে। তো সুমন ভাই আর আমার ভাইয়া, তারপরে শুভ ভাই, ওরা দেখতে আসছিল আর কি আমাদেরকে, যে আমরা কেমন প্রিপারেশন নিতেছি। তো ওরা দেখার পরে খুবই খুশি হয়েছে, কারণ ওদের চোখে তো আমি অনেক ছোট, কারণ যেহেতু আমার ভাইয়া, সুমন ভাইয়ারা আমাকে নিজের বাচ্চার মতোই আমাকে খুবই আদর করে। তো আমরা একে একে কিন্তু সব কিছু রেডি করে ফেলছি। এখন নুহাস হচ্ছে ড্রিঙ্কস বানায় ফেলবে। আর আমি যে কাজটা করছি, একসাথে 2টা প্যান বসে ফেলছি ভাজাভাজির জন্য, কারণ আমাদের অনেক ভাজা পোড়া আছে। আর ভাজা পোড়াগুলো গরম করে রাখার জন্য কিন্তু আমার বুদ্ধি আছে। আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে হচ্ছে পেস্ট্রিগুলো হচ্ছে। তো আমি কিন্তু এটা হোমমেড, আমার মোটামুটি আজকের সমোচা বাদে বাকি সব কিছু হোমমেড ছিল। আর আমি হচ্ছে হোমমেডটা খুব প্রেফার করি। এখানে ছিল চিকেন কাটলেট, তারপর হচ্ছে চিকেন চপ, আলুর চপ, ডিম চপ, তারপর পেঁয়াজু, ছোলা, মানে বুট, অনেক কিছু। তো আমি মানে মূলত হোমমেড সব কিছু মানে খুব পছন্দ করি, আবার আমি সবার জন্য ট্রাই করি রাখার জন্য এটা। আর নুহাস হচ্ছে এখন ফ্রুটসগুলো কাটতেছে, ডেজার্টও বানাবে। আজকে হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি করবে, তারপর হচ্ছে আরেকটা অরেঞ্জের আরেকটা জুস আছে, আর হচ্ছে রুয়াফজা দিয়ে একটা করবে। তো যার যেটা প্রেফার করে আর কি, যে যেটা খাইতে চাই। তো আমরা 3 টাইপের জুস করার প্ল্যান। আর এখানে হচ্ছে ওয়াটারমেলনটা খুব ভালো পড়ছে, আর খেতেও বেশ মজা ছিল। এটা আমরা নিয়েছিলাম আজদা থেকে, ফ্রুটসগুলো সবগুলো আজদা থেকে নেওয়া হয়েছিল। তো নুহাস ওয়াটারমেলনটা কেটে ফেলতেছে, কারণ ইফতারের পরও কিন্তু সবাই ফ্রুটস খেতে খুবই পছন্দ করে। আমার কাছে স্পেশালি ফ্রুটস খুবই ভালো লাগে। তো ওয়াটারমেলনটা খুব সুন্দরভাবে সে ডিজাইন করে করে কাটতেছে, বেচারার ধৈর্য আছে। আর এটা হচ্ছে আনারসটাও সে ডিজাইন করবে। তো দেখা গেছে মাঝখানে কাটার পরে তারপরে এই জায়গাটা একটু থাকে, আমরা কিন্তু এটা ভালোভাবে ধুয়ে নিছি, তারপর পাতাগুলোও ভালোভাবে কেটে নিছি আর কি। তাহলে কিন্তু আপনার মানে ডিজাইনটা করতে পারবেন। আর এই আমার পাফ পেস্ট্রিও হয়ে গেছে। পাফ পেস্ট্রিগুলো কিন্তু খুবই মজা হয়েছে। আর আপনারা অনেকেই আমার কাছে রেসিপি জানতে চেয়েছিলেন, আমি ট্রাই করব ইনশাল্লাহ। আলাদাভাবে আমি রেসিপিটা করেছি, তো আমি আলাদাভাবেই রেসিপিটা শেয়ার করার জন্য। তো একে একে সব খাবার দাবার হয়ে যাচ্ছিল। আর যেহেতু গরম গরম ছিল, আমরা ট্রাই করেছি আরও গরম রাখার জন্য। তাই এটা কিন্তু 50 ডিগ্রি মানে সেলসিয়াসের নিচে আপনারা যদি ফয়েল পেপার দিয়ে ওপর দিয়ে ঢেকে দেন ভাজার পর আর কি, যদি ওভেনে রেখে দেন, তাহলে কিন্তু এটা খুব ভালো থাকবে, একদম গরম থাকবে, জাস্ট গেস্ট আসার আগে সার্ভ করতে পারবেন। তো আমিও হচ্ছে এটা রিউজেবল যে ডিশগুলো ইউজ করতেছি হোয়াইট কালারের, সব ভাজা পোড়ার জন্য এক একটা দিব। আমার কাছে এই ডিশগুলো অনেকগুলো ছিল। তো আপনারা এই ডিশগুলো আমি হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর এখানে নুহাস কাটতেছে, আর এই নাইফগুলো কিন্তু অ্যামাজন থেকে নেয়া। তো এই নাইফগুলো হচ্ছে ফ্রুটস কাটার জন্য খুবই ভালো, মানে খুব শার্প থাকে। তো ফ্রুটসের ডিজাইন যখন করা হয় না, তখন কিন্তু মানে অনেক শার্প নাইফই লাগে। আর এখানে আমি আলুর চপ করতেছিলাম। আমার মানে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার প্রায় 15 থেকে 16টা ডিম চপের মতো নষ্ট হয়ে গেছিলো। কারণ আমি চুলায় দেওয়ার সাথে সাথে মানে এগুলো ছেড়ে দিচ্ছে কেন আমি জানি না। মানে আমার খুবই আপসেট হয়েছিলাম, লাইক মানে যে মেহমান আসবে এমন হয়ে গেল। আর এখানে কিন্তু আমার ভাজা পোড়া সব কিছু একে একে রেডি রাখতেছিলাম যেন সব, আর ফ্রুটসও কাটা হয়ে গেছে। তো যেটাই আমাদের রেডি হয়ে যাচ্ছে আমরা কিন্তু মানে রুমে দিয়ে দিতেছিলাম, কারণ কিচেনে ঝামেলা রাখতেছি না। আর কিচেনটা আলহামদুলিল্লাহ বেশ বড় হতে ভালো হয়েছে। আমরা টেবিলও সেট করতে পারছি। যখন বেশি গেস্ট আসে তখনই তো খাবার দাবার আসলে অনেক কিছু করা হয়, তখন তো জায়গা ওরকম পাওয়া যায় না। আর এই চিকেন রোলগুলো ভেজে নিতেছি, এগুলো কিন্তু হোমমেড, আমি কিন্তু নিজের হাতে বানাই রাখছিলাম। তারপর চিকেন নাগেটস, তারপর আরও আছে চিকেন বল, মানে মোটামুটি আমাদের অনেক টাইপের চিকেন আইটেমই বেশি ছিল। আমরা দুজনই চিকেনটা বেশি পছন্দ করি। আর এই দেশে দেখা যায় সবাই মানে চিকেনটা খুব পছন্দ করে। আর তো সব কিছু আমি মানে প্ল্যান মোতাবেকই করতেছি, কারণ ইফতারেরও কিন্তু মানে আমার কাছে ভয় লাগতেছিল যে আমি কি ইফতারের
আগে সেরে উঠতে পারবো কিনা, কারণ ইফতারে তো লেট করা যাবে না। তো আলহামদুলিল্লাহ সব কিছুই সেরে উঠতে পারছি। এখন জাস্ট আমাদের বেগুনিটাই ভাজা বাকি আছে, আর বাকিগুলো সার্ভ করব। বাট আমার নয়সের প্ল্যান হচ্ছে সার্ভ এত তাড়াতাড়ি করব না, আমরা আস্তে ধীরে করব, যেন সবাই মানে আসার পর পর করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা গরম গরম থাকবে। জাস্ট আমি রুমে এনে এইভাবে রাখতেছিলাম। ভাইয়া, সুমন ভাইয়া, শুভ ভাইয়া সবাই আসছে। ভাইয়া প্রত্যেক দিন তো সবার সাথে ইফতার করেন, এবার আজকে আমাদের সাথে করে যান, সমস্যা নাই। হ্যাঁ, আমরা 2 দিন যাইতে পারি নাই, কারণ আকসাকে দেখতে। কালকে হচ্ছে আমাদের দাওয়াত ছিল, পরে আমরা এগুলো সব রেডি করছি। তারপরে জানকে তারপরে আমরাও যেমন আপনার সাথে, সমস্যা নাই, গ্যাস গেলে গিয়ে তারপরে আমরা যেমন যখন মন চাই তখন চলে আসে। আমরাই তো থাকি আরেক জায়গায়, আজকে মেহমান আসবে দেখে আমরা আছি এখানে। আমরাও কালকে ভিডিও দেখতেছি। কালকে একটা দাওয়াতে গেছিলাম, এরপরে দাওয়াত শেষ করে ভাইয়া খাওয়া যাইলে অনেক খুশি হইতাম, না খাওয়া যেতেছেন ইফতারটা করে গেলে একসাথে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা সাথে তো কোনো ফর্মালিটিস নেই ইনশাআল্লাহ। ভাইয়া জি ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই এরিয়াতে ভিতর দিকটা ঘুরে আসেন, দেখেন সুন্দর। এরাও ঘুরতেছে, আমাদের সাথে ইফতার করলে অনেক ভালো ছিল, আমরা ইফতার করে নাই। আমার অনেক খারাপ লাগে আসলে। আচ্ছা জুস টুস বানাই ফেলছো, কোনটা জানি পড়তেছ? রেডটাই পড়তেছে না, আর কোনোটাই পড়ে না। বাট এটার ইয়েটা ট্যাপটা মনে কিনতে হবে, এটা আমরা কেনার সময় আসলে চেক করা উচিত ছিল। আমি সব কিছু সার্ভ করে ফেলছি। সুমন ভাইয়া শুভ ভাইয়া ওরা আসছিল, ওরা এসে দেখা করে চলে গেছে। আর আমি মাটির পাতিল যেগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এগুলাতেই সার্ভ করছি হালিম আর ছোলা। মানে এই মাটির পাতিলগুলো আমার কাছে যে কী পরিমাণে স্পেশাল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এটা আমি খুব শখ করে বাংলাদেশ থেকে আনছি, আর খুব স্পেশাল থ্যাংক ইউ, সে বাংলাদেশ থেকে নিয়ে আসছে আমার জন্য। তো আমাদের সব খাবার দাবার রেডি, খেজুর, পাফ পেস্ট্রি, তারপর হচ্ছে চিকেন রোল, তারপর বেগুনি, পেঁয়াজু, সমুচা, তারপর চিকেন কাটলেট, চিকেন চপ, আরও অনেক কিছু ছিল, চিকেন বল ছিল, তারপর নাগেটস ছিল, সমুচা ছিল, তারপর ছোলা, হালিম, ফ্রুটস। সেকেন্ড পার্ট আসবে, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। কে কে আসছিল আমার বাসায় দেখাবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।